প্রতিদিন যদি একইভাবে নাস্তা তৈরি করা হয় তাহলে কি সেই নাস্তা খেতে ভালো লাগে? আজকে একদম ভিন্নভাবে তৈরি করা একটা চপের রেসিপি শেয়ার করব। এটি খেতে অনেক বেশি মজা হয় আর সাধারণত আমরা চপগুলো যেভাবে তৈরি করি একটু ভিন্নভাবে তৈরি করা হয়েছে। ঠিক কীভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিব 4 থেকে 5টার মতো মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের আলু আমি একদম চিকন করে গ্রেট করে ব্যবহার করেছি। আর এই চপটা তৈরি করার জন্য অবশ্যই আলুটাকে গ্রেট করেই ব্যবহার করতে হবে। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকেও একদম চিকন করে কেটে নিয়েছি। এখন এখানে ব্যবহার করব আমি 1/3 কাপ বেসন এবং 1/3 কাপ চালের গুঁড়া। আমি যে মেজারমেন্ট ফলো করেছি চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করার জন্য। তারপর এখানে ব্যবহার করেছি আমি কিছু গুঁড়া মশলা দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ করে, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ এবং পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি পরিমাণ মতো। এখন সবগুলো উপকরণ একসাথে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটাকে কিন্তু তাড়াহুড়ো করে তৈরি করা যাবে না, চেপে চেপে যদি এই মিশ্রণটাকে তৈরি করা হয় তাহলে কিন্তু ভেতর থেকে পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু আর চপটা ভালো হবে না। যখন অনেকটাই আঠালো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এই চপটা তৈরি করার জন্য মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। তো আমি মিশ্রণটা তৈরি করে ফেলেছি আর এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম যে এটা ঠিক কতটা আঠালো হয়েছে। তো মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি। এই পর্যায়ে আমি চপগুলোকে তৈরি করে নিব। চপ তৈরি করার জন্য আমি আগে থেকেই 4টা ডিম সেদ্ধ করে খোসা ছিলে নিয়েছি। এখন যে মিশ্রণটাকে আমি তৈরি করেছি সেই মিশ্রণ থেকে একদম পাতলা করে ডিমের উপরে লেয়ার তৈরি করে গোল শেপ করে দিতে হবে আর চেপে চেপে তারপরে এই চপগুলোকে তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, একটি বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, চপগুলো তৈরি করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে, আর না হলে উপরের লেয়ারটা কিন্তু খুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর তো আমি চেপে চেপে 4টা ডিম দিয়ে কিন্তু এই চপ তৈরি করে নিব। আর আমি মোটামুটি চেপে চেপে একদম গোল করে চপগুলো তৈরি করে নিয়েছি। প্রথম দিকে চপগুলো কিছুটা বড় মনে হলেও এটি কিন্তু ভেজে নেওয়ার পরে কেটে পরিবেশন করে নিতে হয় অর্ধেক করে। আর চপগুলোকে এখন আমি ভেজে নিব। আর ভাজার পূর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে যে তেলটা বেশ ভালো করে গরম হয়েছে। আর চপগুলো তেলের মধ্যে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে উপরের লেয়ারটা কোনোভাবেই খুলে না যায়, তাই একটু সাবধানে তেলের মধ্যে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পরে নেড়েচেড়ে দিতে হবে 4 থেকে 5 মিনিট পরে, তাহলে উপরের লেয়ারটা একদম আস্ত থাকবে। আমি একটু সময় নিয়ে তারপরে চপগুলোকে ভেজে নিয়েছি।